আজকে খুব সহজভাবেই হচ্ছে বাসায় পাউন্ড কেক তৈরি করেছি। এটা একদম পারফেক্ট দোকানের মতোই হয়েছে। এভাবে করে আপনারাও বাসায় তৈরি করতে পারবেন। তো এই কেকটা বানানোর জন্য ১ম এ এখানে আমি ২ টা নরমাল রুম টেম্পারেচারের ডিম নিয়েছি। এখানে বড় সাইজের ২ টা ডিম নিয়ে এগুলোকে ভালোভাবে আমি ফাটিয়ে নিচ্ছি। একদম ভালোভাবেই ফাটিয়ে নিতে হবে যাতে করে একটু ফোমি হয়ে যায়। উপর দিয়ে একটু ফোম মনে হবে। তারপর হচ্ছে ভালোভাবে আমি এটাকে ফোম করে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পৌনে ১ কাপের মতো সুগার পাউডার দিয়ে এটা ভালোভাবে আমি ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো সয়াবিন তেল দিয়ে ভালোভাবে এখানে আমি মিক্স করে নিচ্ছি। এখানে যে সুগার পাউডার দিয়েছি এখানে চাইলে চিনিটাও দেওয়া যাবে, তবে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে যাতে করে চিনিটা কোনো রকম দলাভাব না থাকে বা দানা দানা ভাব না থাকে। একদম মিশে যাওয়া পর্যন্ত কিন্তু মেশাতে হবে। আবার চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও এখানে মিক্স করা যাবে সুগার পাউডারের মতো। এখানে সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে তারপর হচ্ছে একটা চালি নিয়েছি। এখানে আমি পৌনে ১ কাপের মতো ময়দা নিয়েছি ১ চামচের মতো বেকিং পাউডার, অল্প একটু করে বেকিং সোডা, তারপর নিয়েছি ২ চামচ গুঁড়া দুধ। সবকিছু একসাথে ভালোভাবে চেলে নিয়েছি। এখানে কিন্তু চাইলে সব শুকনো উপকরণ আলাদাভাবেও হচ্ছে ২-৩ বার করে চালা যায়, এতে করে কেকটা আরও বেশি ভালো আসে। তো যাই হোক এখানে আমি একবার করেই চেলেছি আর এটা চেলে ভালোভাবে এখন আমি ডিমের যে মিশ্রণ সেটার সাথে ভালোভাবে আলতো হাতে একদম আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটা ব্যাটার তৈরি করছি আর ভালোভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি। খুব তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কিন্তু ময়দাগুলো হচ্ছে গুটি বেঁধে যাবে। তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখন এখানে দিয়েছি হাফ কাপের মতো সুজি দিয়ে দিচ্ছি আর দিয়ে এটাকেও ভালোভাবে আমি একটু মিশিয়ে নেবো আলতো হাতে। খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না, এতে করে গুটি বেঁধে যাবে আর এগুলো পরে কেকটা আর কি ভালো হবে না। যার কারণে খুব আলতোভাবে এটা আমি মিক্স করে নিয়েছি। আর এখানে কিন্তু আমার এক্সট্রা কোনো দুধ বা পানি দিতে হয় নাই। এখানে যদি আপনাদের কাছে ব্যাটার ঘন মনে হয় তাহলে কিন্তু দুধ বা পানি যেটা ইচ্ছে সেটা এখানে ইউজ করা যাবে। তো এরপর হচ্ছে এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ১ চামচের মতো। তারপর হচ্ছে একটু করে ফুড কালার দিচ্ছি, অরেঞ্জ ফুড কালার একদম অল্প করে ১ ফোঁটা করে দিয়েছিলাম। লেবুর রস, একটা লেবুর অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। রস দিয়ে ভালোভাবে আমি এখন হচ্ছে এখানে মিক্স করে নিচ্ছি। এই লেবুর রসটা দেওয়ার কারণে কেকের যে আউটলুকটা সেটা কিন্তু অনেক বসে, টেস্টটা অনেক ভালো আসে। তো আমি হচ্ছে এখানে সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে এদিক দিয়ে একটা কেকের মোল্ড নিয়েছি লম্বা সাইজের, নিয়ে এটার মধ্যে আমি তেল ব্রাশ করে উপর দিয়ে হচ্ছে আটা ছিটিয়ে আমি ভালোভাবে এখানে লাগিয়ে নিয়েছি আর উপর দিয়ে হচ্ছে ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি সিলভারে, এটা আগে থেকে প্রিহিট করে নিয়েছিলাম আর নিচে কিছু কাগজ আর স্ট্যান্ড বসিয়ে তারপর হচ্ছে আমি কেকের যে মোল্ড সেটা বসিয়ে দিয়ে এরপর হচ্ছে স্টিলের একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কেকটা ১০ মিনিট পর আমি হচ্ছে এটা ঢাকনা খুলে উপর দিয়ে কিশমিশ আর বাদাম আমি এখানে ছিটিয়ে দিচ্ছি, ইচ্ছে মতো করে সাজিয়ে দিচ্ছি। এই পর্যায়ে হচ্ছে বাদাম কিশমিশ দিলে তলানিতে চলে যায় না, মানে কেকের তলানিতে আর চলে যায় না, উপর দিয়ে দেখতে অনেক ভালো লাগে এগুলো। তো আমার হচ্ছে ২০ মিনিটের মতো লেগেছিল এই কেকটা বেক হতে। ২০ মিনিট পর আমার এটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা ডিমোল্ড করে নিব। আর দেখতে যে কেকটা এত ভালো হয়েছিল, এত সুন্দর হয়েছিল। তো দেখুন আমার এটা হচ্ছে আমি নিয়ে নিয়েছি একটা পিরিসে। আর হচ্ছে যে কেকের মোল্ড সেখানে কিন্তু আমি আটা দিয়ে আজকে বসিয়েছিলাম, নিচে দিয়ে কিন্তু একদম লাগে নাই। এভাবে করে দিলে কেকের মধ্যে কোনো বেকিং পেপার বা কোনো কাগজ কিছু দিতে হয় না। তো আমি হচ্ছে কেকটা গরম থাকা অবস্থায় স্লাইস করে নিয়েছি, কারণ আমার হাতে সময় ছিল না এই কারণে। কিন্তু কেক হচ্ছে ঠান্ডা করে তারপর হচ্ছে স্লাইস করলে কেকটা অনেক সুন্দর হয়। এইভাবে করে খুব সহজেই দোকানের মতো করেই পারফেক্টভাবে পাউন্ড কেক বাসায় তৈরি করতে পারবেন। খুব অল্প খরচে অল্প সময়ে কিন্তু এটা তৈরি করতে পারবেন। বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকাল নাস্তায় এই কেকটা রাখতে পারেন চায়ের সাথে খাওয়ার জন্য।